وقد قال النبي صلى الله عليه وسلم لأن يهدي بك الله رجلا خير لك من حمر النعم أو كما قال النبي صلى الله عليه وسلم الحمد لله মুবারক মাস মুবারক দিন মুবারক সময় আজকের এই মাদ্রাসাতুত তাহফিজুল কুরআনুল কারীম ইসলামী মুবারক সম্মেলনে আল্লাহ আমাদেরকে উপস্থিত করেছেন। শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। এই মাসটা শাবান মাস, অনেক মুবারক মাস। আল্লাহ নবী নিজে বলছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা শাবান, দুইটা নাম ধরছে। এই মাসটা রমজানের প্রস্তুতির মাস। উলামা ইকরাম বলেন শাহরুর রজব শাহরুজ জারঈ, বলে যে রজব মাস বীজ বপনের মাস, আর শাবান মাস টেক কেয়ার করা, বেশি এটাকে মূল্যায়ন করা, কিভাবে ভালো ফসল হবে। আর শাহরুর রমাদান শাহরুল হাসাদ, ফসল ঘরে তোলার মাস। অন্য জায়গায় বলা হয়েছে আল্লাহ নবী বলেন শাহরুর রজব শাহরুল্লাহ, রজব মাস আল্লাহর মাস, শাবান শাহরি আমার মাস, আর রমজান পুরা উম্মতের মাস। তো যাই হোক, বোঝাতে চাচ্ছিলাম যে মুবারক সময় আসরের নামাজের জন্য অপেক্ষমান। একটু পরে সবাই আসরের নামাজ জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ। সবার নিয়ত আছে তো? দেখি কার কার নিয়ত আছে। আল্লাহ তুমি আমাদের নিয়তে বরকত দান করো, বলেন আমিন। আল্লাহ নবী নিজে বলেন আলা আদুল্লুকুম খায়রু মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, আমি কি আপনাদের সবাইকে বলবো না কোন আমল করলে আল্লাহ আপনাদের পুরা জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন? বলে হযরত বলেন ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, আপনাদের স্ট্যাটাস মর্যাদা আমলের মধ্যে দাম বাড়ায় আল্লাহ দিবে। বলে হুজুর কি আমল? এক নম্বর হচ্ছে ইসবাগুল ওযু আলাল মাকারি, শীতের সময় যারা কষ্ট করে ওযু করছেন, ফজর নামাজ পড়ছেন, এই কোয়ালিটি তাদের মধ্যে চলে আসছে। তো যারা শীতের সময় কষ্ট করে ওযু করে নামাজ আদায় করছেন, বলেন আলহামদুলিল্লাহ। নবীর 33% এই কোয়ালিটি আল্লাহ আপনার মধ্যে দিয়ে দিছে, শুকরিয়া করি বলে আলহামদুলিল্লাহ। বলে হুজুর দুই নম্বরটা কি? আল্লাহ নবী বলে কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, আল্লাহর ঘর মসজিদে পায়ে হেঁটে জামাতের নামাজ পড়তে যাওয়া। আমরা পায়ে হেঁটে আল্লাহর ঘর মসজিদে গেছি না? কারা কারা গেছেন দেখি? মাশাআল্লাহ, আল্লাহ তাহলে দুইটা পাওয়া গেছে। আল্লাহ নবী তিনটা গুণের কথা বলে, এর মধ্যে দুইটা কিন্তু পাওয়া গেছে। ফজর নামাজ পড়ছি না আমরা শীতের দিনে, ওযু কষ্ট করে করছি না, তো একটা পাওয়া গেল। আবার পায়ে হেঁটে মসজিদে গেছি, সেটাও পাওয়া গেছে। কারণ বাকি রইল আর একটা। আল্লাহ নবী বলে ইন্তেজারুস সালাতি বাদাস সালাহ ফাযালিকুমুর রিবাত ফাযালিকুমুর রিবাত, এক নামাজের পরে আরেক নামাজের জন্য দিলের মধ্যে অপেক্ষা রাখা। আমরা যে জুমার নামাজ পড়ছি, এরপরে আমরা এখন আসর নামাজের জন্য দিলের মধ্যে একটা তরফ আছে না যে কোন সময় পড়বো, ঠিক কিনা বলেন? আবার আসর পড়ার পরে মাগরিব কোন সময় পড়বো, একটা প্রেশান থাকে না যে মাগরিব কোথায় পড়বো, কতক্ষণ যাব, কোন জায়গায় যাব। মাগরিবের পরে আবার ঈশা, ঈশার পরে আবার ফজর। এই যে দিলের মধ্যে একটা নামাজের টান, আল্লাহ নবী বলে এই টান যার মধ্যে থাকবে, এই তিন কোয়ালিটি পাওয়া যাবে, আল্লাহ পাক তার পুরো জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। এই জন্য ভাইয়া এটা বহুত বরকতের ব্যাপার। আল্লাহকে আপন করার মাস এটা। আপনাদের কাছে প্রশ্ন করি, আপনারা বলেন সবচেয়ে বেশি আপন কে? আমাদের সবচেয়ে বেশি আপন কে? আল্লাহ। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি রব্বুল আলামিন প্রত্যেকটা মুমিন বান্দা যারা আছে, আমি তাদের সবার বন্ধু,
বলেন না সুবহানাল্লাহ। 24 ঘন্টা আমি তাদেরকে ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, 24 ঘন্টা আমি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে হেদায়েত প্রদর্শন করি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে অন্য জায়গায় বলে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমি আল্লাহ তোমাদের বন্ধু শুধু দুনিয়াতে না, দুনিয়া এবং আখিরাতে। বলেন না সবাই। এত বড় গৌরব যে রব্বুল আলামিন ডাক দেয় তাদেরকে আপন করার মাস শাবান মাস। আল্লাহকে আপন করো বান্দা। কিভাবে আল্লাহ আপন হবে? বলে যে আল্লাহ কোরআনে বলে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। হে মানুষ, আল্লাহ মোহাব্বত করে ডাক দেয়, ইয়া আইয়ুহান নাস বলে না। এই মানুষ শোন, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে আমি আল্লাহর থেকে দূরে সরিয়ে দিচ্ছে? কোন জিনিস তোমাকে ধোকায় ফেলেছে? ছেলের মায়া, সন্তানের মহাব্বত, টাকা পয়সার মহাব্বত, প্রভাব প্রতিপত্তির মহাব্বত? না, এগুলো কোনোটাই স্থায়ী না। এটার জন্য তোমাকে ধোকায় না ফেলে কোরআনে কারীম বলে লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। তোমাকে যেন দুনিয়ার প্রভাব প্রতিপত্তি ক্ষমতা আমি আল্লাহর থেকে ধোকার মধ্যে না ফেলে আমাদের সবচেয়ে বড় কাছে কে? সবাই বলেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ। কোরআনে কারীমকে জিজ্ঞাসা করেন আমি দূরে না কাছে? কোরআন বলবে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, I am very closer to you than your jugular vein। তোমার শাহরাগ যত কাছে আমি আল্লাহ তার চেয়ে বেশি কাছে। বলেন আমার চেয়ে সবচেয়ে আপন তো উনি। এই আল্লাহকে কেন আমরা দূরে রাখি? কেন আমরা ধোঁকায় পড়ে যাই? আল্লাহকে কাছে টানো, আপন বানাও। বলে হুজুর কিভাবে বানাবো? নেক আমল দিয়ে আল্লাহকে আপন বানাও। এই যে এই মাসে আল্লাহ নবী সবচেয়ে বেশি নফল রোজা রাখতো। মা আয়েশা বলেন মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসারা সাওমান মিন শাহরি শাবান। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ নবীকে এই শাবান মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতে দেখেছি। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি নফল রোজা। সামা সামা হাত্তা কুল্লা লাম ইফতির। এত বেশি রোজা রাখতো নফল, আমরা মনে হয় আর ভাঙবে না। আবার ভাঙা শুরু করতো, আমরা মনে করতাম যে লা ইয়াসুম, আর রোজা রাখবে না। এই জন্য ভাইয়া আসুন না, রোজার মতো দাম। যত রোজাদার থাকে রোজার কোয়ালিটিটা হচ্ছে আল্লাহর গুণ। বলেন না সবাই সিবগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ, আচ্ছা আপনাদেরকে জিজ্ঞাসা করি, আল্লাহ কি খায়? আল্লাহ খায়? আল্লাহ খায় না, খাওয়ায়। ঠিক কিনা বলেন? ওয়াল্লাযী ইউতঈমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিজতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহ খায় না, খাওয়ার ব্যবস্থা করে। আল্লাহ কি ঘুমায়? বলেন ঘুমায়? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি রব্বুল আলামিন, তার কোনো ঘুম নাই, তার কোনো ঝিমুনি নাই। রব্বে কারীম ওয়াল হাইয়ুল কাইয়্যুম। রব্বে কারীম চিরঞ্জীব। 24 ঘন্টা মানুষের কার কি সমস্যা আছে রব্বে কারীম সেটা সলভ করে। বলেন না সুবহানাল্লাহ। কোরআনে কারীম বলে আম্মান ইউজিবুল মুত্তারা ইযা দাআ ওয়া ইয়াকশিফুস সূ। এমন কি আছে তোমার আপন আমি আল্লাহ ছাড়া যে তোমার সব বিপদকে দূর করে? কে? আরো জোরে বলেন কে? শাহাদাত আঙ্গুল দেখান, বলেন কে? আমাদের বিপদ দূর করে কে?
আল্লাহ বলেন আমার আল্লাহ কে? আমার আল্লাহ। কোরআনে কারীম বলে রাব্বুকাল গফুর যুর রাহমা, তোমার আল্লাহ অত্যন্ত দয়ালু। বলেন না সুবহানাল্লাহ। কার আল্লাহ দয়ালু? আমার আল্লাহ। আল্লাহ এই জন্য বলে আসো বান্দা আসো, ফিরে আসো, এই শাবান মাসে আমার দিকে ফিরে আসো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আয় বান্দা আয়, আল্লাহ ডাকে। যারা নামাজ পড়ছ তা তওবা কর, তওবা কর। আমি তুই তওবা করতে দেরি করতে পারস, কিন্তু আমি আল্লাহ কবুল করতে দেরি করব না। বলেছি আমার আল্লাহ ডাকে এইভাবে আসো। 4 নম্বর পাড়ার 6 নম্বর পৃষ্ঠা। আয় আয়, দৌড়ে আয়। আল্লাহ কই যাব? কারে আমি তো ক্ষমা নাও, তোমাদেরকে ক্ষমা করার জন্য অপেক্ষা করছি। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য ভাইয়া কোরআনে কারীম সব বরকতের উৎস। আপনি কোরআনে কারীম যত পড়বেন তত দিল তাজা হবে। মসজিদে আগে চলে যাবেন, সুন্নত পড়ে 10 মিনিট সময় থাকবে, 5 পৃষ্ঠা কোরআনে কারীম পড়বেন। যত যে কোরআনে কারীম পড়বে, আল্লাহ কোরআনে কারীম বলে, কোরআনের মধ্যে বলে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। হে নবী আপনি কোরআনে কারীম পড়েন, তারপরে জামাত পড়েন, তারপরে আগে কোরআনে কারীম পড়েন। এজন্য এই মাসে আমরা যারা কোরআন পড়তে জানি তারা সবাই কোরআনে কারীমের সবাই পড়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কারা কারা নিয়ত আছে হাত তুলেন তো দেখি। আল্লাহ এই নিয়তের মধ্যে বরকত দান করে, বলেন আমিন। এই কোরআন আপনাকে সুপারিশ করে দুনিয়ার সব পর এই কোরআন আপন ইনশাআল্লাহ। এই বাংলাদেশ এমন একটা পরিস্থিতিতে রব্বে কারীম জুলুম নির্যাতনের সবকিছু আজকে যারা বৈষম্য বিরোধী ছাত্ররা ছোট বাচ্চাদের হাতে যারা জুলুম নির্যাতন করেছে তাদের পতন হয়েছে। রব্বে কারীম একটা সুযোগ দিয়েছে। 53 বছরের এই বাংলাদেশে আমার দিল বলে যারা ক্ষমতা আসতে চায় আল্লাহ তাদের ক্ষমতা আনবে না। কথা ঠিক কিনা বলেন? এবার আমাদের স্বপ্নে দেখছি ভবিষ্যতের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কথা ঠিক কিনা বলেন? কারা কারা একমাত্র হাত তুলে রাখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, বলেন আমিন। আমাদের কোরআনে কারীম আমাদের জানের জান, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী আমাদের কাছে জানের চেয়ে প্রিয়। কথা ঠিক কিনা বলেন? এইজন্য আল্লাহর নবীকে আমরা যেমন ভালোবাসি, কোরআনকে তেমন ভালোবাসি। এই কোরআন বাস্তবায়ন হোক, সমাজে চালু হোক, সংসদে কোরআনের আইন চলুক। এটা কারা কারা চান? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, বলেন আমিন। এই চাওয়া পাওয়া আল্লাহর চাওয়া। আলা লাহুল হুকম ওয়াল আমর তাবারাকাল্লাহ রব্বুল আলামিন। 8 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা খুলে দেখেন। যার সৃষ্টিকার, পুরা সৃষ্টিকার, বলেন সৃষ্টিকার আল্লাহ। এই সৃষ্টির জগতে হুকুম চলবে কার? আল্লাহ। কোরআন বলে আলা লাহুল হুকম ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে তার। গোলামি আমরা করব কার? সবাই পড়েন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আবার পড়েন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। গোলামি করব কার? গোলামি মানে কি বুঝছেন? ইবাদত। ইবাদতের অর্থ কি? গোলামি করা। আল্লাহ যদি আমাদেরকে গোলাম হিসাবে মানে, আমরা গোলামি করব কার? না মাজারের করবেন? মাজার অসুবিধায় পড়লে মাজারের কাছে যাবেন না কেন? দুনিয়ার অনেক মানুষ তো যায়, ওই মিরপুর শাহ আলীর মাজারে যায়, শাহজালালের মাজারে যায়, হাইকোর্টে যায়, যায় বলে বাবা খুব বিপদে আছি, মামলা মোকদ্দমায় পড়ে গেছে, বাবা বাঁচাও। আপনারাই বলেন বিপদে পড়লে বাঁচাবে কে? কে বাঁচাবে? বাবার কাছে যে চাইলো এটা কি নেকের আমল না শিরিকের আমল?
কিসের আমল? শিরিকের আমল। আমি সিএনজিতে আইতেছিলাম, আমার গাড়ি নষ্ট হয়ে গেছিল ফ্লাইওভারের উপরে। আল্লাহ জোহর নামাজ পড়াবো, কই পাই, আল্লাহর সাথে সাথে একটা গাড়ি আসছে, সাথে সাথে একটা খালি সিএনজি আসছে 2-3 মিনিটের মধ্যেই। ওই যাবা রহিম মেটাল অনেকদিন আগে, কত কয় 150, 200 কইলেও আমি রাজি, 300 রাজি, জমা পড়াবো। আমার গাড়ি ফ্লাইওভারের উপরে বড় একটা জায়গা, ওইখানে রেখে দিচ্ছে, স্টার্ট বন্ধ। পরে ড্রাইভার হাইকোর্টের সামনে দিয়ে আসার সময় দেখলাম দিচ্ছে কয়েকটা চুমা। আমাকে কিও ভাড়া দিব আমি, আর চুমা দাও তুমি। হুজুর এটা বাবার মাজা। তুমি কোন বাবার? এই যে বাবা হাইকোর্টে শুয়ে রয়েছে। তাহলে চুমা দিলা কে? বাবার সম্মান করে। আরে বাবা তোমার কি ক্ষতি করবো নাকি? তো বাবার গাড়ি চালায় চালায় কাকরাইল মসজিদ সামনে আইছে, শুনছি বাবা গরম, কোন মেজাজ খারাপ লাগে। বাবা মরে গেছে কবরে, উনি গরম না ঠান্ডা এটা কে জানবে? উনি গরম হইলেও কি ঠান্ডা হইলেও কি, ওনার কি কোনো ক্ষমতা আছে নাকি? ক্ষমতা আছে। আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, মহব্বত করি, তাদের কবর জিয়ারত করি, তাদের কাছে কিছু চাওয়ার জন্য যাই না, বরং আমরা তাদেরকে দেওয়ার জন্য যাই। কথা ঠিক কিনা বলেন? কোন মানুষ কি কবরে কিছু চাওয়ার জন্য যায়? আমরা যে আল্লাহ তুমি তাদেরকে মাফ করো, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, ও আল্লাহ তুমি কবরওয়ালাদেরকে মাফ করো, আমাকেও মাফ করো। কথা ঠিক কিনা বলেন? আমরা কবরওয়ালাদের তো কোনোদিন চাওয়া যাবে না। কুরআনে কারীম বলে ওয়ায়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়ায়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। বিপদে পড়লে সাহায্য করবে কে? অসুবিধায় পড়লে অসুবিধা দূর করবে কে? আল্লাহ। তুমি কিভাবে তুমি মাজারের কাছে চাইলা? এক আল্লাহর উপরে যদি তোমার ফেথ থাকে, আল্লাহই তোমার জন্য যথেষ্ট। বলেন না সুবহানাল্লাহ। কোরআনে কারীম 24 নম্বর পারার প্রথম পৃষ্ঠা, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, ইজেন্ট আল্লাহ এনাফ ফর হিজ সার্ভেন্ট? আমি আল্লাহকে তোমার জন্য যথেষ্ট না? আমাদের জন্য যথেষ্ট কে? সবাই বলেন কে? আল্লাহ। ওই আল্লাহর দিকে ফিরে আসুন। শাবান মাস বরকতের মাস, রহমতের মাস। শাবানের মধ্যে 5টা অক্ষর আছে আরবি, আমার সাথে বলেন। শিন, আইন, বা, আলিফ, নুন। কয়টা? কয়টা? এখন বুনিয়াতুত তালিবিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলে, আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি, শিন তাদুল্লু আলা শারাফি, আইন তাদুল্লু আলাল উলুবি, বা তাদুল্লু আলাল বিররি, আল আলিফ তাদুল্লু আলাল উলফাতি, নুন তাদুল্লু আলান নূর। বলে শাবান মাস মানে সম্মানের মাস, শাবান মাস মানে আপনার মর্যাদা বুলন্দির মাস, শাবান মাস মানে মহব্বত, আল্লাহর মহব্বত কামাই করার মাস, শাবান মাস মানে নূর আলোকিত, দিলকে আলোকিত করার মাস, আমলকে মেহনত করে আল্লাহর নৈকট্য লাভ করার মাস। এজন্য আসুন আমরা এই শাবান মাসে যারা পারি নফল রোজা রাখি, আর লাইলাতুল বারাতে আমরা, যেহেতু হাদিস শরীফে সহিহ হাদিসে আছে, আল্লাহ পাক ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ, আল্লাহ বিশেষভাবে প্রতিদিন রাত 12টার পরে তাকায়, আর লাইলাতুল বারাতে মাগরিবের পরে বিশেষভাবে পুরো উম্মতের দিকে তাকায়, এবং যারা হিংসুক না, যারা মুশরিক না, তারা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া মাত্র আল্লাহ তাদের মাফ করে দেয়। এই জন্য এই মুবারক রাতটা প্রস্তুতি নেন, ইবাদত বন্দেগী করবেন, আগের থেকে রোজা রাখেন, পরেও রোজা রাখেন, সেই সময় রোজা রাখেন, হিংসা বিদ্বেষ সেটাকে ছেড়ে দেই, তাহলে আপনার এই মাস সফল হবে। ফ্যামিলির মধ্যে, ঘরের মধ্যে গান বাদ্য বাজনা এগুলো আল্লাহর রাস্তে। রমজান আসছে, এখন থেকে এটাকে পরিহার করি, আস্তে আস্তে প্র্যাকটিস করি, রমজান মাসটা সুন্দর করে কিভাবে আমরা উদযাপন করতে পারি। বাল বাচ্চা ছেলেগুলাকে, আমাদের সন্তানের ফ্যামিলি মেম্বার যারা আছে ওদেরকে বুঝাই
বাবা রমজান মাস আসছে, মসজিদে নামাজ পড়ো, জামাতে যাও। আল্লাহর হাবিব, এটাই আল্লাহর হাবিবের আদর্শ। আল্লাহর হাবিব ইন্তেকাল করছে 12ই রবিউল আউয়াল, আর 11 রবিউল আউয়াল আল্লাহর নবী মাগরিবের নামাজ যখন পড়তে যায়, শক্তি নাই, আবু বকর ডানে, বামে ওমর, তাদের উপরে আরো সাহাবায়ে কেরাম কোন রকম ধরে মসজিদে নেয়। মা আয়েশা বলে, হযরত মসজিদে না যা লাভ কি, আপনি এখানে নামাজ পড়েন। আল্লাহ নবী বলেন, না আমি মসজিদে যাব, ইমামতি করতে পারে না। আবু বকরকে সামনে দিছে, সে ইমামতি করছে। এটাই নবীর সিরাত, কথা ঠিক কিনা বলে? জীবনের শেষ দিন পর্যন্ত আল্লাহ নবী নামাজও পড়ছে এবং জামাতের সাথে নামাজ পড়ছে। এই আদর্শ যদি ধরতে পারেন তাহলে আমার শাবান মাস সফল হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের আপন, সবচেয়ে বেশি আপন। এজন্য আল্লাহ বলে, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বান্দা, আমি আল্লাহর কাছে চাও, যারাই আমার কাছে চাইবে তারা আমাকে দূরে, অনেক দূরে এমন মনে করবা না, আমি তোমার অনেক কাছে। বলেন না সুবহানাল্লাহ। ফাইন্নী করিব, কল মি, আমাকে ডাকো, আই উইল রেসপন্ড ইউ, উদউনি আস্তাজিব লাকুম। এজন্য ভাইয়া আজকের এই মোবারক মাহফিল চলবে, ওলামায়ে কেরাম আসবে। আমাদের প্রোগ্রাম যেহেতু আমাদের সেই লাকসামে প্রোগ্রাম, এজন্য সময় দিতে পারি নাই, বেশি সময় দেওয়া সম্ভব না, এখনই ছেড়ে দিতে হবে। তো শেষ কথা বলে যাই যে আল্লাহর নবী বললেন, এই মাহফিলের উদ্দেশ্য আল্লাহর নৈকট্য লাভ, আল্লাহকে আপন করা। আর আমার নবী বলে, লা ইয়াহদিয়া বিকাল্লাহ রাজুলান খায়রুল লাকা মিন হুমুরিন নিআম। আলী, কাম টু মি, ক্লোজ টু মি, কাছে আসো। আলী বলে, হযরত কিছু বলবেন? আমি তোমাকে বলতে চাই, ইফ ইভেন ওয়ান পারসন comes to the right path through your efforts, you will get more valuable reward than red camel. আলী, হিদায়াতের পক্ষে কাজ করো। মনে রাখবা, একটা মানুষ যদি তোমার কথায়, তোমার দাওয়াতে একটা মানুষ যদি সত্য কথা বলে, একটা মানুষ যদি শিরিক ছেড়ে দেয়, একটা মানুষ যদি হেদায়েতের উপরে আসে, একটা মানুষ যদি জামাতে নামাজ পড়া শুরু করে, একটা মানুষ যদি ইয়ারফোনের গান শোনা যুবক যদি ছেড়ে দেয়, একটা মানুষ যদি অশ্লীলতা পরিহার করে, একটা মানুষ যদি তাসবিহ তাহলিল জপে, একটা মানুষ যদি পর্দা করে, একটা মানুষ যদি নাটকের সিরিয়াল বাদ দিয়ে দেয়, একটা মানুষ যদি হারাম খাওয়া বাদ দিয়ে দেয়, একটা মানুষ যদি সুদ ঘুষ ছেড়ে দেয়, বেশি লাগবে না, একটা মানুষ যদি হেদায়েতের উপরে আসে, রব্বে কারীম সারা দুনিয়ার যত সোনা মণি মুক্তা এক জায়গায় জমা করে সেটার দাম যত হবে, ওই একটা মানুষ যে হেদায়েতের উপরে আসলো, আল্লাহর কাছে সেটার দাম অনেক বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। জন্য হেদায়েতের ফিকির সবার দিলের মধ্যে রাখবো ইনশাআল্লাহ। কারা কারা রাখবেন? হাত তুলুন তো দেখি। আল্লাহ, তুমি আমাদের সবাইকে হেদায়েতের ফিকির দান করো, আমলের মেহনত করার তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি 4:15 আজান হবে, দোয়া করেন আল্লাহর কাছে। দোয়া করে কই কেউ আছে কি? 1 মিনিট মোনাজাত দিয়ে দিব। হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাওলা করিম, শাবান মাস তোমার বরকতের মাসে আমরা হাত তুলছি, ছোট্ট মোনাজাতে আল্লাহ আমাদের দিলকে নরম করে দাও, ইমানের উপরে চলাটা সহজ করে দাও। আল্লাহ, আমাদের মাও নাই, বাবাও নাই, বাবা হুজুর মাওলা করিম 2 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে, ইন্তেকাল করছে। আল্লাহ, বাবা হুজুরকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করে দাও। আল্লাহ, আমার মা 30 বছর আগে ইন্তেকাল করছে। মাদ্রাসাতুত তাহফিজুল কোরআনুল কারীমের এই মুবারক মাহফিলে আল্লাহ যারা যারা হাত তুলছি, আমাদের প্রত্যেকের মা বাবাকে তুমি মাফ করে দাও। যারা বেঁচে আছে নেক হায়াত দান করো, আর যারা ইন্তেকাল করছে আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করো। আল্লাহ, আমাদের দিল চায়, দিলের সবসময় তামান্না, অন্ততপক্ষে একটা রমজান আমরা যেন মক্কা মুআজ্জামায় মদিনা মুনাওয়ারায় কাটাইতে পারি। আল্লাহ, তুমি আমাদের সেই তৌফিক দান করে দাও, আমাদের দিলের তামান্নাকে তুমি পুরা করে দাও।
আল্লাহ এই মাহফিলের আয়োজন যারা করছে, মাহফিলে যারা সম্পৃক্ত আছে, ডোনেট করেছে, সাহায্য সহযোগিতা করেছে, আল্লাহ তুমি সবার নেক মকসুদকে পুরা করে দাও, এই মাহফিলকে সফল এবং কামিয়াব করে দাও। যেদিন এই দুনিয়া ছেড়ে বিদায় নিব, জীবনের শেষ মুহূর্তে আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।